ভাগ্য খারাপ হলে হয়তো এমনটাই হয়, বাপের বাড়িতে এসেও শান্তি নেই, নিজের খাবারের জোগাড় নিজেকেই করতে হবে। একবেলা যদি রান্না করতে না পারি তাহলে সারাটা দিন না খেয়েই থাকতে হবে। বাড়িতে এসেছিলাম বাপের ভাঙ্গাচুরা বাড়িটাকে ঠিক করার জন্য। আব্বার হাতে তৈরি করা শখের বাড়িটা যত্নের অভাবে ভেঙে পড়ে যাচ্ছে। একবার ভেঙে পড়ে গেলে শত চেষ্টা করেও আমি বাপের স্মৃতিটা ধরে রাখতে পারবো না, তাই যতটুকু পারি ঠিক করার চেষ্টা করছি। চাইলে কিন্তু ভেঙে আবার ইট দিয়ে তৈরি করতে পারতাম, কিন্তু ইট দিয়ে তৈরি করলে বাপের স্মৃতি থাকবে না। মূলত এই প্রাচীরটা বৃষ্টির পানিতে ভেঙে পড়ে যাচ্ছে, তাই আমি বারান্দা বেঁধে নিলাম আর টিন দিয়ে দিলাম। মেজো ভাই এবং আমি দুই ভাই বোন মিলে বারান্দাটা ঠিক করে নিলাম। আস্তে আস্তে পুরো বাড়িটাই ঠিক করে নিব। যাই হোক, বাড়িতে যেহেতু 3-4 জন মিস্ত্রি আছে, তাই এখন তাদের জন্য রান্না বান্না করতে হবে। গতকালকে বাজার করতে পারিনি, তাই আমার চাচার জমিতে এসেছি কিছু পটল উঠানোর জন্য। বাড়িতে আসলে নিজের খাবারের কথা নিজেকেই চিন্তা করতে হয়। যে কয়দিন থাকি আমি নিজে নিজেই রান্না করে খাই। মা মারা যাবার পর থেকে বাড়িতে